শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানের সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদের সময়ে এই দিনটি যথাযথভাবে পালন করা হয়নি, এবার মুক্ত পরিবেশে তা পালন করা হচ্ছে। আজকে এই দিনটি আমাদের কাছে এত বেশি জরুরি যে আমরা এই দিনটি বারবার স্মরণ করতে চাই। মুখে দিলেই জাদু, গোলমার্ক চকোলেট, জাদু মাখা স্বাদ। বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ঠিকানা হচ্ছে জাতীয় সংসদ আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ। প্রতি বছরই বারে বারে এই দিবসটি আসে। আমরা এই সুখকে শক্তিতে পরিণত করেছি। আগামী দিনেও ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী 2024-এর 5ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রশ্নে জিয়াউর রহমানের আদর্শ দেশ পরিচালনার ক্ষেত্রে প্রেরণা যোগাবে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করি, কারণ ওনার মতো দেশনায়ক এখন পর্যন্ত বাংলাদেশে এখনো কেউ প্রতিষ্ঠিত হতে পারে নাই, পারবেও না। পরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।